নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাল ছিল বুদ্ধ পূর্ণিমা, সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আমরা যেহেতু হায়দ্রাবাদে থাকি, তো হায়দ্রাবাদে আমাদের বাড়ির খুব কাছাকাছি পাহাড়ের উপরে একটা সুন্দর বুদ্ধ মন্দির আছে। তো আমরা মাঝে মাঝেই ছুটির দিনে সন্ধ্যাবেলা সময় কাটানোর জন্য সেখানে আসি। আর কাল যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল, তাই আমরা দুজনে মিলে ঠিক করলাম যে কালকের সন্ধ্যাটা আমরা বুদ্ধ মন্দিরে গিয়ে কাটাবো। তো যেমন কথা তেমন কাজ, আমরা সন্ধ্যে 6টার দিকে ঘর থেকে বেরিয়েছিলাম, 6টা 15-র মধ্যে চলে এসেছি বুদ্ধ মন্দিরে। আর বুদ্ধ মন্দিরে এসে দেখি বাইরে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। তো বুঝতেই পারলাম আমাদের মতো পূর্ণিমার জন্য প্রচুর মানুষ কিন্তু আজকে বুদ্ধ মন্দিরে এসেছে। তো ভিতরটাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে লাইট দিয়ে সাজানো হয়েছে। মন্দিরটা দেখতে একদম চকমক করছে আর খুব অপরূপ সুন্দর লাগছে। এমনিতেই মন্দিরটা সবসময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা যতবারই আসি না কেন ওটাই ভাবি যে এত বড় এরিয়া, এত গাছপালা, কিন্তু কোনো সময় দেখি না যে একটা গাছের পাতা এখানে পড়ে আছে। আর আজকে তো পূর্ণিমা, তো আজকে তো আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাইটিং ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। তো এখানে যখনই আসি না কেন দেখি একটা নিরিবিলি শান্ত পরিবেশ, মানে মানুষ একান্তে পাহাড়ের উপরে সুন্দর হাওয়া বইছে, মানে মন্দিরে বসে বসে সময় কাটাচ্ছে। কিন্তু কালকে ব্যাপারটা সেরকম ছিল না, কারণ কালকে প্রচুর মানুষের ভিড় হয়েছে। তো অন্য দিনের মতো কালকে কিন্তু অতটা শান্তি বজায় ছিল না। আর এটা তো হবেই, আমরা সবাই জানি কোনো পুজো পাঠের দিনে মন্দিরে একটু বেশি ভিড়ই হয় অন্য দিনের তুলনায়। তো সেই জন্য কালকে বুদ্ধ পূর্ণিমা ছিল বলে লোকালের মানে প্রচুর মানুষজন সেখানে এসে ভিড় করেছে। তো মন্দিরটাকে অপরূপ দেখতে লাগছে, যতটা পারছি ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই যে মেন মন্দিরটা একদম পাহাড়ের উপরে, তো আস্তে আস্তে আমাদেরকে উপরটাই উঠতে হবে সিঁড়ি বেয়ে বেয়ে। তো সিঁড়ির সাইড দিয়ে সুন্দর ফুলের গাছ ছোট ছোট, সেগুলোকে বেশ লাইট দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। দৃশ্যটাকে দেখতে অপরূপ লাগছে। তো কিছুটা সিঁড়ি ওঠার পর এখানে একটা বোধিবৃক্ষ বানানো আছে। তো সিদ্ধার্থ, যিনি বিহারে গিয়ে বোধিবৃক্ষের নিচে তপস্যা করে গৌতম বুদ্ধ হয়েছে, তো সেই রকমই এখানেও একটা বোধিবৃক্ষ বানানো আছে। এবং সেই বোধিবৃক্ষের নিচে আমাদের গৌতম বুদ্ধের একটা ধ্যানমগ্ন মূর্তিও রাখা আছে। তো কালকে যেহেতু পূর্ণিমার দিন ছিল, তো প্রচুর মানুষ সেখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে যে যার মনস্কামনা চাইছিল ভগবানের কাছে, যেরকম মন্দিরে গেলে সবাই চায়। আর সাইড দিয়ে প্রচুর মানুষ বসেছিল ওখানে, মানে দৃশ্যটা পরিবেশটা সব কিছু মিলেমিশে একটা সৌন্দর্য। তো আস্তে আস্তে মেন মন্দিরে ওঠার জন্য এগিয়ে চললাম। প্রচুর মানুষের ভিড়, সিঁড়ি দিয়ে সবাই উঠছে নামছে। তো মেন মন্দিরটা অনেকটাই উপরে, অনেকটা পাহাড়ের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। তো চলুন আস্তে আস্তে মেন মন্দিরটাই উঠি এবং দেখি যে ওখানে কেমন কি পরিবেশ, আজকে মানুষ কেমনভাবে সেখানে পুজো করছে, ওখানে কি হচ্ছে সেটা আস্তে আস্তে উপরটাই উঠে দেখব। চারিদিকটা মানে একদম সন্ধে হয়ে গেছে, আর পাহাড়ের উপর থেকে সাইডের সব সিনগুলো দেখা যাচ্ছে, মানে সব কিছু মিলেমিশে একটা একাকার হয়ে গেছে, সৌন্দর্যতা মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এই যে মেন মন্দিরের ভিতরে আমরা চলে এসেছি। আর মেন মন্দিরের যে ভেতরটা না, যেখানে বুদ্ধের মেন মূর্তি রাখা আছে, আর সাইড দিয়ে প্রচুর বড় একটা এরিয়া, প্রচুর মানুষ ওখানে একসাথে বসে মন্ত্রপাঠ করতে পারে। তো এখানে যারা ভান্তে আছে তারা ওখানে কিন্তু সারা দিন কালকে বিভিন্ন রকম মন্ত্রপাঠ করছে, গৌতম বুদ্ধের জীবনী পাঠ করছে, তার জীবন কাহিনী শোনাচ্ছে, ওখানে মেডিটেশন হচ্ছে। তো সারাদিন একটা সুন্দর পরিবেশ ওখানে তৈরি হচ্ছে। তো আমরাও ভিতরে গিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা ওখানে বসেছিলাম, সুন্দর একটা সময় কাটিয়েছি। তারপর আস্তে আস্তে বাড়ির জন্য বাইরে বেরিয়ে এসেছি, বাড়ি যাওয়ার জন্য। তো বাইরে এখানে এসে দেখছি যারা বাইরের থেকে মানুষ এসছে তাদের জন্য এখানে টিফিনের, কোল্ড ড্রিঙ্কসের, সিঙ্গারার ব্যবস্থা করা হয়েছে। তো মানুষ সেখান থেকে সেগুলো গ্রহণ করছে। তো আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামছি, আর এখান থেকে পুরো হায়দ্রাবাদের যে মানুষের যে ঘর বাড়ি সেগুলো দেখা যাচ্ছে। হায়দ্রাবাদ নর্মালি কিন্তু সমভূমি এলাকা, তো কিছু কিছু জায়গায় পাহাড় আছে। তো এই মন্দিরটা পুরোপুরি পাহাড়ের উপরে, তো তো এখান থেকে নিচের সব কিছু যখন সন্ধ্যাবেলা দেখা হয় দেখতে জাস্ট অপরূপ লাগে। তো এখানে প্রচুর মানুষ এসছে, আজকের দিনে প্রচুর বাচ্চারা খেলা করছে। তো সেই জন্য অন্য অন্য দিনে বললামই যতটা শান্তি থাকে আজকে নেই। তো কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না, একটা পুজো পাঠের দিন তো মন্দিরে ভিড় হবেই, এটা নর্মাল ব্যাপার। তো সবাই এখানে সুন্দরভাবে সময় কাটাচ্ছে। এমনি মন্দিরটা নর্মালি সন্ধ্যা 8টার মধ্যে বন্ধ হয়ে যায় অন্যান্য দিনে, কিন্তু আজকে যেহেতু পূর্ণিমার দিন তখনও পর্যন্ত মন্দিরে প্রচুর মানুষ আসে। এমনকি আমরা যখন বেরোচ্ছি তখনও দেখছি অনেক মানুষ ঢুকছে। তো বুঝলাম যে আজকে মন্দিরটা এত তাড়াতাড়ি বন্ধ হবে না, আজকে অনেকটা টাইম অবধি খোলা থাকবে।
কিন্তু আমাদের যেহেতু ঘরে ফিরতে হবে, কারণ নর্মালি ঘরে রান্না বান্না কাজকর্ম সব পড়ে আছে, সেই জন্য আমরা 1-1.5 ঘন্টা থাকার পর আস্তে আস্তে আমরা পাহাড় থেকে নিচে নামছি, বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।